নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ সরল পদ্ধতিতে কাতলা মাছের ঝোল। যারা নতুন রাঁধুনি, নতুন বিয়ে করে সংসার পেতেছেন, তাদের অনেক ক্ষেত্রে রান্না করতে প্রবলেম হয়। সেই রান্নাটাই যাতে সহজভাবে করতে পারেন তার জন্য আজকের এই রেসিপিটি। অথবা যারা মেসে থাকেন, ছাত্ররা, যারা কলেজ লাইফে দূরে দূরে থাকেন, যারা অফিসের সূত্রে বাইরে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। একদম সহজ সরলভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এই মাছের ঝোলের সাথে কিছু সবজি আমি অ্যাড করে দেবো, যাতে পুষ্টিগুণ বজায় থাকে। চলুন দেখে নিই কীভাবে আমি এই রান্নাটা করি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 5 টুকরো কাতলা মাছ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা গাদা, 3টে পেটি আর একটা লেজা নিয়েছি। আপনারা যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী মাছের পিস নেবেন। সর্বপ্রথম কাতলা মাছে ম্যারিনেশন করে নিতে হবে, তার জন্য পরিমাণ মতো নুন দেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। এখন বলতে পারেন ভিনিগারের কী দরকার? কারো কারো কাতলা মাছে আঁশটে গন্ধ লাগে, এই ভিনিগারটা দিলে বা হাফ লেবুর জুস যদি দেন, তাহলে কিন্তু অনেকটাই এই গন্ধ চলে যায়। এইবার এই 3টে মশলা দিয়ে ভালো করে কাতলা মাছটা মেখে 10 মিনিট মতো কিন্তু অবশ্যই রাখতে হবে, 10 থেকে 15 মিনিট মিনিমাম। এইবার আমরা নিয়ে নেব কিছু সবজি, যেই সবজিগুলো আমি এই ঝোলে ব্যবহার করব। তার মধ্যে নিয়ে নেব প্রথমে পটল, একটা বেগুন আর একটা আলু, আর নিয়ে নেব একটা বাটিতে করে জল। যখনই সবজি কাটবেন, কেটে তৎক্ষণাৎ জলে ভিজিয়ে রাখলে সবজি কিন্তু কালো হয়ে যায় না। প্রথমে আমরা পটলের ছালটা ছাড়িয়ে নেব। একটু চোকলা রেখে রেখে ছাড়াবেন। এতে কি হয়, পটল নরম হওয়ার পরেও ঝোলের মধ্যে গলে যায় না। এরপর আলুর ছালটাও আমি ছাড়িয়ে নেব। পটলটা এইবার আমি টুকরো করে কেটে নেব। দেখুন কীরকমভাবে কাটছি, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমি সব কটা পটল কেটে নেব। এইবার আমি আলুটাও টুকরো করে কেটে নেব। আমি একটুখানি লম্বালম্বি করে আলুটা কাটছি। আর প্রতিটা সবজি কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, যাতে স্টার্চগুলো বা কষটা বেরিয়ে যায়। এবার বেগুনটা নিয়ে সেমভাবে আমি গোল গোল করে কাটছি। আপনারা লম্বা করে কাটতে পারেন, আমি আজকে গোল গোল করে কাটছি। সব সবজি আমার জলে ধোয়া হয়ে গেছে। এইবার আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো করে তেতে যাবার পর যখন দেখবেন ধোঁয়া উঠছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। মাছ ভাজা, সবজি ভাজা দুটোই করতে হবে, তার জন্য সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এইবার আমি সব কটা মাছ একসাথেই ভেজে নেব। পরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো, আর খুব সাবধানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ঝোলে দিলে ভেঙে না যায়। দেখুন আমি মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি তেল থেকে তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর ফ্লেমটা আমি লোতে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড গরম হয়ে কড়াইটা কিন্তু তেলটাও পর্যন্ত ধোয়া উঠছে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। অপূর্ব ফ্লেভার আসে তেলের মধ্যে যদি লঙ্কা ফোড়ন দেন, অপূর্ব ফ্লেভার আসে। এরপর দিয়ে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে সাদা জিরে। 3টে মশলাই যখন দেখবেন ক্র্যাকেল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো এর মধ্যে আলু আর পটল। এই দুটোই কিন্তু শক্ত সবজি, তাই একটু আগেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এইবার ওপর থেকে একটু নুন দিয়ে দেবো, যাতে সব সবজিগুলো ভাজার সাথে সাথে নরমও হয়ে যায়। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর পটলটাকে প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন এক এক করে দিয়ে দিতে হবে
বেগুনের টুকরোগুলো, কারণ বেগুন নরম, পরে দিতেই সব থেকে ভালো হয়। বেগুনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেগুন আলু পটলটা ফ্লেমটাকে লোতে রেখে একটু ভাজতে দিয়ে চলুন একটা স্পেশাল মশলা আমরা রেডি করে নিই। তার জন্য নিয়ে নেব প্রথমে একটা বাটি। প্রথমে দিয়ে দেবো 1 চা চামচ উঁচু করে ধনের গুঁড়ো। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো কিন্তু 1 চা চামচ দিয়েছি, আর জিরের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। জাস্ট একদম অল্প করে, দেখতেই পাচ্ছেন, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এটা কিন্তু কাঁচা সর্ষের তেল। আর সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো। তারপরে ভালো করে এই পেস্টটা রেডি করে নিতে হবে। সুন্দরভাবে চামচ দিয়ে প্রতিটা মশলা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এইবার এই পেস্টটা কোথায় দিতে হবে বলে দিচ্ছি। দেখুন, এদিকে আমার বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট। এইবার এর ওপর দিয়ে ঢেলে দিতে হবে তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর একসাথে সব সবজির সাথে মশলাটাকে কষতে দিতে হবে, তবেই তো হবে আসল স্বাদ। প্রতিটা মশলা এই মুহূর্তেই প্রতিটা সবজির মধ্যে ঢুকে যাবে। সব সবজিগুলো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা বাটাতে দিয়ে ভালো করে কষতে হবে সুন্দরভাবে। মশলাটা সবজির সাথে ততক্ষণ কষবেন যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। দেখুন, তেলটা রিলিজ করে গেছে। এইবার দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া 2 টেবিল চামচ টক দই। সামান্য একটু জল দেবেন, দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যে কাপটা থেকে দই দিয়েছেন সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এইবার দইয়ের সাথেও কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে রিলিজ হচ্ছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, একটু চিনি গুঁড়ো। দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ব্যালেন্স হয়। ভালো করে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলে বলক আসছে। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ভালো করে ফোটাতে হবে। এখানে আমি কোনো ঢাকা দিয়ে মাছ করব না, মানে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো না। মাছ অলরেডি ভাজা, প্লাস সব সবজিও পুরো সম্পূর্ণ সুসিদ্ধ, কারণ অলরেডি অনেকক্ষণ ধরে কষিয়েছি, ভেজেছি। এরপর কন্টিনিউ 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিতে হবে 3 থেকে 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, অপূর্ব ফ্লেভারের জন্য আর ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া ধনে পাতা। একদম ফ্রেশ ধনে পাতা দেবেন, তাহলে অপূর্ব স্বাদ হবে। তারপরে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঠিক 10 মিনিট এইভাবেই রেখে দেবো দমে। এই দমে থাকলে যেটুকু আলু সুসিদ্ধ না হয়ে থাকবে পুরো হয়ে যাবে গ্রেভির ঝোলের গরমে, প্লাস এই ধনে পাতা, কাঁচা লঙ্কা, গরম মশলার গন্ধ সুন্দরভাবে ঝোলের মধ্যে ইনহেল হয়ে যাবে, মানে অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এই হলো আমাদের পারফেক্ট ফাইনাল টেক্সচার। দেখতে লোভনীয় লাগছে না? অবশ্যই এই রান্নাটা করে খাবেন, একদম সহজ পদ্ধতিতে। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব হয় খেতে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আপনারা খাওয়ার সময় গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। নমস্কার।